আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির ধারাবাহিক পর্বের কাওয়ায়েদ যাচাইয়ের নতুন আরও একটি ক্লাসে স্বাগতম। এই পর্বে আলোচনা করব বাক্য থেকে কিভাবে মাফউলে বিহি খুঁজে বের করা যায়। প্রশ্নে উল্লেখ থাকবে ইস্তাখরিজিল মাফউলা বিহি মিনাল জুমালিল আতিয়াতি, নিম্নের বাক্যগুলো হতে মাফউলে বিহি খুঁজে বের করুন। মূল আলোচনায় যাওয়ার আগে দুটো মৌলিক বিষয় জেনে নেই। মাফউলে বিহিকে ইংরেজিতে অবজেক্ট বলা হয়। মাফউলে বিহি অধিকাংশ সময় বাক্যের শেষে বসে। বাক্যের ক্রিয়াকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই মাফউলে বিহি। আমরা নিশ্চয়ই জানি একটি আরবি বাক্য গঠন করতে হলে তিনটি জিনিস প্রয়োজন হয়: এক, ফেল তথা ক্রিয়া; দুই, ফাইল তথা কর্তা; তিন, মাফউল তথা কর্ম। মজার বিষয় হলো আরবি বাক্যে এই তিনটা বিষয় ধারাবাহিকভাবে আসে। প্রথমে আসে ফেল, তারপরে আসে ফাইল, এরপরে আসে মাফউল। অধিকাংশ ক্ষেত্রে এই নিয়মেই মেনে চলে, দু একটি ব্যতিক্রম নিয়ম ছাড়া। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের 1 নম্বর বাক্যশুদ্ধি মাজ্জাকান নূরুজ জালামা, আলোয় অন্ধকার দুর্বৃত হয়। এই বাক্যকে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি, আলোয় কি দুর্বৃত হয়, তাহলে উত্তর আসবে আজ-জলামা, অন্ধকার। তাহলে নিশ্চয়ই আর জলামা হচ্ছে মাফউলে বিহি। আমরা নিশ্চয়ই জানি মাফউল সাধারণত বাক্যের শেষে বসে, এখানে আজ-জলামা সবার শেষে আসছে, তাহলে আমরা বলতেই পারি আজ-জলামা হচ্ছে মাফউলে বিহি। আজকের 2 নম্বর বাক্যশুদ্ধি জরকাশাতিল ফাতাতুস সাওয়াবা, মেয়েটা জামাটা পরেছিল। যদি আমরা প্রশ্ন করি মেয়ে কি পরছিল, তাহলে উত্তর আসবে আস-সাওয়াবা, জামা। তাহলে এখানে মাফউলে বিহি হচ্ছে সাওয়াবা। 3 নম্বর বাক্যশুদ্ধি আনশাআতি আল হুকুমাতুল মাসানিআ, সরকার সার কারখানা স্থাপন করলো। এখানে যদি বাক্যকে প্রশ্ন করি সরকার কি স্থাপন করলো, অবশ্যই উত্তর আসবে আল মাসানিআ, সার কারখানা। তাহলে এখানে মাফউলে বিহি সবার শেষে আসছে। এরপর 4 নম্বর বাক্যশুদ্ধি জরা আল ফাল্লাহুল আরদা, কৃষক জমি চাষ করত। এখানে যদি আমি বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করি কৃষক কি চাষ করত, তাহলে উত্তর আসবে আল আরদা, জমি। এবং এই আরদা বাক্যের শেষে আসছে, তাহলে আমরা বলতেই পারি এখানে মাফউলে বিহি হচ্ছে আল আল আরদা। আজকে 5 নম্বর বাক্যশুদ্ধি নাজাফাতিস সাইয়্যিদাতুল বাইতা, ভদ্রমহিলা ঘর পরিষ্কার করলো। এখানে যদি আমি এই বাক্যকে ক্রিয়া দ্বারা প্রশ্ন করি ভদ্রমহিলা কি পরিষ্কার করলো, উত্তর আসবে আল বাইতা, ঘর। তাহলে এখানেও মাফউলে বিহি হচ্ছে আল বাইতা। এরপর আজকে 6 নম্বর বাক্যশুদ্ধি ওয়াসসাহাতিল বালাদিয়াতুত তুরুকা, অর্থাৎ পৌরসভা রাস্তা প্রশস্ত করলো। যদি আমরা এই বাক্যকে কি দ্বারা প্রশ্ন করি পৌরসভা কি প্রশস্ত করলো, তাহলে অবশ্যই উত্তর আসবে আত-তুরুকু, আত-তুরুকা তথা রাস্তা। তাহলে এখানে মাফউলে বিহি হচ্ছে আত-তুরুকু এবং এই তুরুকু শেষে আসছে। আজকের 7 নম্বর বাক্যশুদ্ধি ওয়াজ্জাহাল মুদিরুত তালামিযা, পরিচালক 2 শিক্ষার্থীকে নির্দেশ দেন। এখানে যদি ক্রিয়াকে আমরা প্রশ্ন করি কাকে নির্দেশ দেন, তাহলে উত্তর বের হবে আত-তালামিযা। তাহলে আত-তালামিযা অবশ্যই মাফউলে বিহি। আজকে সর্বশেষ বাক্যশুদ্ধি ওয়াআযাল ইমামুন নাসা, নেতা মানুষকে সতর্ক করলো। এখানে যদি আমি এই বাক্যর ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর বের হয়ে যাবে আন-নাস। এ পর্যন্ত যা শিখলাম তা এক নজরে জেনে নেই। মাফউলে বিহিকে ইংরেজিতে অবজেক্ট বলা হয়। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে মাফউলে বিহি। এবং আরবি বাক্যে সাধারণত বাক্যের প্রথম অংশে থাকে ফেল, দ্বিতীয় অংশে ফাইল, তৃতীয় অংশে হচ্ছে মাফউল। আমরা একটা উদাহরণ দেখে নেব, যেমন জরাআ চাষ করত, আল ফাল্লাহু কৃষক, আল আরদা জমিন।
এখানে জরা হচ্ছে ফেল, আল ফাল্লাহ হচ্ছে ফায়েল, আল আরদ হচ্ছে মাফউল। আবার কথা হবে নতুন কোনো পর্বে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।